আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি সয়া বড়ি বা সয়াবিন ফল রান্না। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর এই সয়াবিন ফল রান্নাটা এত সুন্দর হয়েছিল যে আপনারা মাছ মাংস খাওয়াই কিন্তু ভুলে যাবেন যদি আপনারা এই প্রসেসে রান্না করেন। ঘরে কোনো কিছু না থাকলে আপনারা এরকম সয়া বড়ি রান্না করে কিন্তু খেতে পারেন। একদম মাছ মাংসকে কিন্তু হার মানিয়ে দেবে। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে আসি। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে আমরা চলে যাচ্ছি। আমরা সয়াবড়ি রান্না করার জন্য আমি প্রথমে 2 কাপ মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ সয়াবড়ি নিয়েছিলাম। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তারপর আমি 30 মিনিট একদম নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে খুব তাড়াতাড়ি এটা ভিজে যাওয়ার জন্য গরম পানিটাকেও কিন্তু ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 10 থেকে 15 মিনিট সময় লাগবে আপনাদেরকে এই সয়াবড়ি ভিজতে। তো আমি ঠান্ডা পানি দিয়ে 30 মিনিট পর্যন্ত রেখেছিলাম। তো খুব সুন্দর করে আমি 4-5 বার আর কি নর্মাল পানি দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে তারপরে এরকম পানি থেকে আমি একটু চিপড়ে চিপড়ে তারপরে তুলে নিচ্ছি। একদম চিপড়ে চিপড়েই কিন্তু তুলতে হবে। সয়াবিনের ভিতর কিন্তু কোনো ধরনের কোনো পানি থাকা যাবে না। তারপর আমাদের সয়াবড়িগুলো যখন পানিটা ফেলে দেওয়া হয়ে গেছে তখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে তারপরে সয়াবড়িগুলো আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিব ভাজার জন্য। আমি লবণ দিই নাই, আপনারা চাইলে লবণটাকেও কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে। তো আমি সয়াবড়ি দিয়ে অনবরত নেড়েচেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কেমন কালার হয়েছে। ঠিক এরকম পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে তিতো হয়ে যাবে, রান্না করলে কিন্তু ভালো লাগবে না সয়াবড়িটা। তো অবশ্যই এরকম হালকা ব্রাউন কালার করে কিন্তু আপনাদেরকে ভেজে নিতে হবে। তো অনবরত নেড়েচেড়ে আমি সয়াবড়িগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। সয়াবড়িগুলো যখন আমার তোলা হয়ে যাবে তখন আমি একই তেলের ভিতরে আমি আরো একটু তেল দিব। তেল দিয়ে তারপরে এখানে দিয়ে দিব হলো পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিবেন। বেশি করে দিলে কিন্তু ভালো হবে সয়াবড়িটা খেতে। তারপরে একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। আমি 1 চামচের একটু বেশি মানে উঁচু করে 1 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে এখন অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আপনারা এই পর্যায়ে যদি মরিচের গুঁড়াটা দেন তাহলে তরকারি কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। নেড়ে চেড়ে নেওয়ার পর তারপরে এখানে দিয়ে দিব 4 টুকরো দারুচিনি, দিয়ে দিব 5-7টার মতো লবঙ্গ, আর হলো 4-5টার মতো দিয়ে দিলাম হলো এলাচ। আমি এখানে আস্তটা ব্যবহার করেছি যাতে একটু ফ্লেভার বের হয় তার জন্য। এখন একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আবারও খুব সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একদম সফট হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আপনাদের সয়াবড়ি কতটুকু সেই অনুপাতে আপনাদেরকে রসুন আর হলো আদা বাটাটা এখানে ব্যবহার করতে হবে। তো রসুন আর আদা বাটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। যখন দেখবেন যে মশলা নাড়তে নাড়তে নিচে লেগে যাচ্ছে তখন হালকা করে একটু পানি দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবেন। আপনাদের মশলা যতটা ভালো কষানো হবে সয়াবড়ি রান্নাটা কিন্তু ততটাই সুন্দর হবে এবং খেতে কিন্তু অনেক টেস্ট হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের মশলাটা যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, তেল যখন ছেড়ে দিবে মশলা থেকে, তখন আমি এখানে দিয়ে দিব একটা টমেটো কুচি। আমি তো টমেটো কুচি করে দিলাম, আপনারা চাইলে টমেটো পেস্টটাকেও কিন্তু ব্যবহার করতে পারবেন। এখানে টমেটো দিয়ে মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ দিয়েছি হলো ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে আমি আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আর যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একদম সফট হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদেরকে মশলাটাকে কষিয়ে নিতে হবে। অল্প জালে মশলাটাকে খুব সুন্দর করে অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেবেন। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে আর টমেটোটা যখন একদম মশলার সঙ্গে মিশে যাবে তখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সয়াবড়িটা দিয়ে আমি এখানে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর যদি দেখেন যে নিচে লেগে যাচ্ছে তাহলে অল্প করে একটু পানি দিয়ে তারপরে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে সয়াবড়িটাকে কষিয়ে নিতে হবে। সয়াবড়িটা যত ভালো কষাতে পারবেন ততই কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। মেন কথা হচ্ছে আপনাদেরকে ভালো করে মশলা এবং সয়াবড়িটাকে কষিয়ে নিতে হবে। তো
তো দেখতে পাচ্ছেন আমি যে সামান্য একটু পানি দিয়েছিলাম, এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে ঢেকে দিব। আর চুলার ফ্লেমটাকে আমি একদম লোতে রেখে তারপরে সয়াবড়িটাকে রান্না করে নিব, অর্থাৎ কষিয়ে নিব। তো আমি প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নিয়েছি। অল্প একটু পানি দিয়ে আমি 10 থেকে 15 মিনিট মতো কষিয়ে নিয়েছি অল্প আঁচে। তো দেখতে পাচ্ছেন আমাদের মশলাটা কিন্তু ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সয়াবড়িটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে অলরেডি, দেখতে পাচ্ছেন আশা করছি। তো এই পর্যায়ে আমি আরও কিছুটা পানি দিয়ে দিব একদম সম্পূর্ণ রান্না করার জন্য। তো আমি এইখানে একটু পানি দিয়ে তারপর আবারও নেড়েচেড়ে নিয়ে তারপরে আবারও পরিমাণ মতো করে একটু পানি দিয়ে দিলাম এখানে, দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পর আমি আবারও ঢাকা দিয়ে ঢেকে দিব। প্রথম পর্যায়ে আপনারা চুলার আঁচটা একদম হাইতে করে তারপরে চুলাটাকে একটু কম করে দিবেন, মানে যখন বলক চলে আসবে, সয়াবড়িতে যখন বলক চলে আসবে তখন আপনারা আঁচটাকে একটু কম করে দিয়ে তারপরে একটু সময় দিয়ে রান্না করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ইতিমধ্যে প্রায় রান্নার শেষের পথে আছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4-5টা ফালি করা কাঁচামরিচ, আর হলো গরম মশলা, আর হলো জিরা গুঁড়ো আমি এখানে দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো। আর এতটাও কিন্তু ঝোল থাকবে না, একটু কোনো রকম মাখা মাখা থাকবে। তো আমি আবারও ঢাকা দিয়ে ঢেকে দিলাম প্রায় 5-7 মিনিটের জন্য। আর এখনও কিন্তু আমার আঁচটা একদম লোতেই আছে, আমি লো আঁচে কিন্তু রান্না করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন 5-7 মিনিট পরে আমাদের সয়াবড়িটা কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে কিন্তু রেখে দিব, আর কিন্তু কমাবো না। এরকম মাখা মাখা খেলেই কিন্তু খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি পরিবেশন করে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু পরিবেশনটা আসলে অতটাও সুন্দর হয়নি, কারণ আমি রাতে ভিডিও করছিলাম আর আমার কাছে ওরকম হাই লেভেলের কোনো লাইট নাই। মোবাইলের আলো দিয়ে যতটুকু দেখাতে পেরেছি আমি ঠিক ততটাই দেখিয়েছি আপনাদেরকে, আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। আশা করছি আপনারা বাড়িতে এই একই প্রসেসে রান্না করে দেখবেন, আর দেখবেন যে কতটা সুন্দর একটা কালার এসেছিল। আর খেতে তো দুর্দান্ত হয়েছিল, টেস্টের কথা আমি আর বলবোই না। আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন, আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আমাদের আজকের সয়াবড়ি রান্নাটা কেমন হয়েছে। মাছ মাংস না থাকলেও কোনো সমস্যা নেই, এরকম একটু প্রসেস করে রান্না করলেই কিন্তু আপনাদের একদম খাওয়া হয়ে যাবে। মূলত আমাদের আজকের রেসিপি এতটুকুই ছিল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।